সরকার বদল এবং তারপরে আরজিকর ফাইল খোলা হয়েছে। আরজিকর ফাইল খোলার পরে দেখা গেল যে নতুন করে তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে এবং ইতিমধ্যেই তিনজন আইপিএস তিনজনকে সাসপেন্ড করা হয়েছে ইতিমধ্যেই। এবার স্বরাষ্ট্র দপ্তর তদন্ত শুরু করেছে এবং স্বরাষ্ট্র দপ্তর এই তদন্তের স্বার্থে কলকাতা পুলিশের থেকে নথি চেয়ে পাঠিয়েছে। কিভাবে এতদিন তদন্ত হয়েছিল, কি কি নথি রয়েছে, কি কি পেয়েছে কলকাতা পুলিশ, তদন্ত করে এখনো পর্যন্ত কি কি পেয়েছিল, সেই সব নথি নিয়ে এবার স্বরাষ্ট্র দপ্তর তদন্ত করবে। তো স্বরাষ্ট্র দপ্তর তদন্ত করবে কিভাবে, কি প্রক্রিয়া, রৌনক রয়েছে সরাসরি আমার সঙ্গে বলতে পারবে। রৌনক, এবার স্বরাষ্ট্র দপ্তরের তদন্ত, যার জন্য নথি চেয়ে পাঠানো হয়েছে কলকাতা পুলিশের থেকে, কিভাবে তদন্ত এগোবে? দেখো, আমরা ইতিমধ্যে জানতে পারছি যে স্বরাষ্ট্র দপ্তর থেকে যে নথি চাওয়া হয়েছে সেই নথি কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে হস্তান্তর করা হয়েছে। তোমায় জানিয়ে রাখি যে নির্যাতিতার পরিবারের তরফ থেকে যে অভিযোগটা বারংবার করা হচ্ছিল যে তারা কোনোভাবেই সিবিআই যে তদন্ত হয়েছিল সেই তদন্ত নিয়ে তারা কোনোমতেই সন্তুষ্ট নয়, এবং সিবিআই যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন এবং কলকাতা পুলিশের যারা তদন্তকারী আধিকারিকরা ছিলেন তাদের বিরুদ্ধেও কিন্তু তারা তদন্ত হওয়ার একটা প্রক্রিয়া যাতে হয় সেই বিষয়ে তারা অভিযোগ তুলেছিলেন এবং এই বিষয়গুলো নিয়ে তারা আদালতেও গেছিলেন। এবং এবার স্বরাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে নজর দেওয়া হচ্ছে যে যারা এই তদন্তের সঙ্গে, বিশেষ করে কলকাতা পুলিশের যে সমস্ত অফিসাররা এই তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন সেই সমস্ত অফিসারদের প্রয়োজনে তদন্ত করতে হবে যে কোন পথে তারা এই আরজিকর মামলা তদন্ত করেছিল, সেই তদন্ত আদৌ সঠিক ছিল কিনা বা তার পেছনে কোনো ভুল ত্রুটি রয়ে গেছে কিনা। কারণ যে অভিযোগটা নির্যাতিতার পরিবার করেছিল সেই অভিযোগ কতটা সঠিক এই বিষয়ে কিন্তু কার্যত খতিয়ে দেখার জন্যই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এই ধরনের যে নথিপত্র তা কিন্তু চাওয়া হয়েছে কলকাতা পুলিশের কাছে। এবং আমরা যেটা সূত্র জানতে পারছি যে কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু তা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রককে হস্তান্তর করে দেওয়া হয়েছে। এবং রৌনক, আমরা দেখেছি যে গতকালই সিবিআই এর টিম গিয়েছিল, 7 জনের একটা টিম গিয়েছিল আরজিকরে এই তদন্তের জন্য, এবং সেখানে আমরা দেখেছি সুপারের সঙ্গে রুদ্ধদ্বার একটা বৈঠক হয়। সেই বৈঠকে ঠিক কি কি জানতে চাওয়া হয়, বা এই যে টিম গিয়েছে এই টিম গিয়ে গতকাল ঠিক কি করলো, মানে আরজিকরে কি, কোথায় কি ঘুরে দেখলো বা কার কার সঙ্গে কথা বললো, জানতে চাই। দেখো, একেবারেই আরজিকরের যে প্লেস অফ অকারেন্স পুলিশেরও যেখানে লেখা রয়েছে যে সেমিনার রুম পুলিশের তদন্ত বা সিবিআই তদন্ত, সেই সেমিনার রুম সহ এমার্জেন্সি বিভাগের যে কয়েকটি জায়গা রয়েছে যেগুলোকে তদন্তের আয়ত্তায় এনে আগেও খতিয়ে দেখা হয়েছে, প্রত্যেক কটি জায়গা কিন্তু গতকাল সিবিআইয়ের আধিকারিকরা পরিদর্শন করে, সঙ্গে সুপারও ছিলেন। এবং কার্যত বলাই যায় যে সিবিআই তদন্তে নয়া মোড় এবং আরজিকরের যে ফাইল তা কিন্তু আবার নতুন করে খুললো, যে কথা গতকাল সুপারও স্বীকার করে নিয়েছেন। কারণ প্রথমেই কাল 7 জনের যে সিবিআইয়ের আধিকারিক তারা এসে সুপারের সঙ্গে প্রায় 2.5 ঘন্টার বৈঠক করেন। তারা সেখানে সুপারের সঙ্গে পরিষ্কার কথা বলেন যে এই সেমিনার রুম থেকে শুরু করে প্লেস অফ অকারেন্স থেকে শুরু করে যে কটি জায়গা রয়েছে যেগুলি তাদেরকে প্রশ্নচিহ্ন সামনে আসছে যে কোথায় এই ঘটনাটি ঘটেছিল বা তারপরে কারা কারা যুক্ত ছিল, এই বিষয়গুলো জানতে তারা এই জায়গাগুলি পরিদর্শন করে। এবং শুধু পরিদর্শনই নয়, এই তদন্তের জন্য যাদেরকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন, যাদেরকে আগেও জিজ্ঞাসাবাদ করা রয়েছে তাদের যে লিস্ট, সেই লিস্ট চাওয়া হয়েছে এবং তাদেরকেও জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। অর্থাৎ যে তদন্ত হয়ে এসছে সেই তদন্তে আবার নতুন করে কিন্তু সিবিআই অনুসন্ধান করতে শুরু করে দিয়েছে। এবং গতকালই আমরা সেই ছবি দেখতে পেলাম যে এমার্জেন্সি বিল্ডিংয়ের সেমিনার রুমে এই ঘটনা ঘটেছিল, সেই সেমিনার রুম কিন্তু গতকাল সিবিআইয়ের তরফ থেকে পরিদর্শন করা হয় এবং সিবিআই যে জয়েন্ট ডিরেক্টর তিনি উপস্থিত ছিলেন। মোট 7 জনের যে আধিকারিক গতকাল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে গেছিল, তারা এমার্জেন্সি বিভাগ যেমন পরিদর্শন করে, অন্যদিকে গোটা যাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল এই আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় তাদের একটি লিস্ট চাওয়া হয়েছে, প্রয়োজনে তাদেরকে কিন্তু আবারও ডেকে সিবিআইয়ের তরফ থেকে জিজ্ঞাসাবাদ করা হবে। অতনু, একবার শুনতে চাইবো যে সুপার কি বলছেন, আর শুনবো ওই নির্যাতিতা মা রত্না দেবনাথ তার বক্তব্য। ইনভেস্টিগেশন আছে বা সাবজুডিস যেহেতু আছে, আমরা কোনো ব্যাপার নিয়ে কোনো রকম কমেন্ট করতে পারি না। হ্যাঁ, এইটুকু আপনারা যারা জিজ্ঞেস করছেন যে ওনারা কেন এসছেন, দে আর অবভিয়াসলি ফর ইনভেস্টিগেশন এবং যেটুকু কোঅপারেশন দে আর লুকিং ফ্রম টিম আরজিকর মেডিকেল কলেজ, যেটা ওনারা আমাদের কাছে চাইবেন। উই আর অলওয়েজ দেয়ার যে কোঅপারেট, যেটা আমাদের করা সম্ভব উইল এভরিথিং উইল ডু, যেটা আমাদের কাছে আছে উইল অবভিয়াসলি ইফ দে ওয়ান্ট এনিথিং উইল অলওয়েজ কোঅপারেট ফুল হার্টলি।
সরকার এসেছে, তদন্ত পুনরায় শুরু হয়েছে, বিচার হবে, যে বিচারের জন্য সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। বিচারটা যেন খুব তাড়াতাড়ি হয় আমরাও চাই এবং সারা বিশ্ববাসীও চায়। যেভাবে করলে তদন্তটা ঠিকঠাক পথে এগোবে সেই পথেই এগোচ্ছে।